Hello students, today our topic is first law of thermodynamics. So এটা পড়তে গিয়ে প্রথমে যেটা মনে রাখতে হবে যে এটা হলো কনজারভেশন অফ এনার্জিরই একটা রিস্টেটমেন্ট। এটা যেন তোমাদের ভুল না হয় যে কনজারভেশন অফ এনার্জি যেটা সেটাই কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা কিন্তু ডিফারেন্ট কিছু না। তো কনজারভেশন অফ এনার্জি কি বলছে যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড। তার মানে কি এই যে ইউনিভার্স রয়েছে এই ইউনিভার্সের টোটাল এনার্জিটা হচ্ছে কি হবে, কনজার্ভ থাকবে। তো এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স রয়েছে এখানে এই জিনিসটা কি, এই যে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, এই জিনিসটা কি আমরা একটু নতুন ভাবে সাজাবো। সেটা হচ্ছে হিট এনার্জি, ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক ডান, এই তিনটের রিলেটেডে সাজাবো। তো ধরো এরকম একটা সিস্টেম রয়েছে, তো এখানে কিছুটা গ্যাস আমি রেখেছি আর এখানে রয়েছে একটা পিস্টন, ঠিক আছে, পিস্টনটা হচ্ছে মেটালের। এবার এটাকে আমি বাইরে থেকে কিছু পরিমাণ হিট দিয়ে দিলাম। তাহলে এই যে গ্যাসের মলিকুলস গুলো রয়েছে এইগুলো মলিকুলস গুলোর মধ্যে কাইনেটিক এনার্জি রয়েছে। তাহলে এ কি করবে, ধরো এই একটা মলিকুলস আমি নিলাম, তো এই মলিকুলসটা কি করবে, এখানে গিয়ে স্ট্রাইক করবে বা কলিউশন করবে। কলিউশন করার পরে কি করবে, এ এখান থেকে কিছুটা হিট এনার্জি নেবে। হিট এনার্জি নিয়ে এ যখন রিটার্ন করবে তাহলে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল অনুযায়ী কি হবে, এর এনার্জিটা নিশ্চয়ই ইনক্রিজ করবে। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটার যে ইন্টারনাল এনার্জি বা টোটাল এনার্জি, সেই ইন্টারনাল এনার্জিটাকে আমরা হিট অ্যাপ্লাই করে ইনক্রিজ করতে পারি। আর কিভাবে ইনক্রিজ করতে পারি, ধরো এই একটা সেম হচ্ছে সিস্টেম রয়েছে। এইবার আমি কি করলাম, যে গ্যাসটা রয়েছে এই যে হিটটা দিয়েছিলাম সেই হিটটা কিন্তু আর দিলাম না, ধরো হিটটা দিলাম না। তাহলে এর যে ইন্টারনাল এনার্জি আছে সেই ইন্টারনাল এনার্জিটাকে আমরা কি আর কিভাবে বাড়াতে পারি, আর একটা বাড়াতে পারি। এই যে পিস্টন রয়েছে এই পিস্টনটাকে আমি ভেতরের দিকে ঠেলতে থাকলাম, ধরো ইউ বেগে আমি ঠেলছি। তাহলে কি হবে, গ্যাসটা আস্তে 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 কম্প্রেস করবে এবং এর মধ্যে যে মলিকুলস আছে, ধরো এই মলিকুলসটা V1 বেগে গিয়ে এখানে ধাক্কা মারলো, ঠিক আছে, V1 বেগে গিয়ে ধাক্কা মারলো। এবং এই যে কলিউশনটা রয়েছে এই কলিউশনটা আমি ধরে নিলাম ইলাস্টিক কলিউশন। তাহলে এই যে মলিকুলসটা যখন রিটার্ন করবে তখন তার ভেলোসিটির ভ্যালু কত হবে, সেটা হচ্ছে V1 প্লাস 2u। এটা আসবে তোমাদের যে দেখো কলিউশন যেটা করেছিলে তোমরা ইলাস্টিক কলিউশন, সেখানে যদি আমরা কনজারভেশন অফ মোমেন্টাম এবং কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল লাগাই তাহলে সেখান থেকে আমরা এটা বের করে নিতে পারি। তো এখানে আমরা ওই ক্যালকুলেশনের ডিটেলসে যাব না, এখানে জাস্ট এইভাবে জিনিসটা বুঝে নেব। তার মানে কি এই যে ভেলোসিটিটা হলো কলিউশনের পর কি হলো, ভেলোসিটিটা ইনক্রিজ করলো, আর ভেলোসিটিটা ইনক্রিজ করার জন্য কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, আর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলে এই যে সিস্টেমটা রয়েছে সিস্টেমের টোটাল এনার্জিটাও ইনক্রিজ করবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি সেটাকে আমরা দুভাবে হচ্ছে যে বাড়াতে পারি। একটা হচ্ছে সিস্টেমটার উপর হিট অ্যাপ্লাই করে, আর দুই হচ্ছে যে সিস্টেমটার উপর ওয়ার্ক ডান করে। বেশ, এবার ধরো এবার আমরা এই যে ইন্টারনাল এনার্জি বলছি এই ইন্টারনাল এনার্জিটার একটু ডিটেলস আমরা যাব, ঠিক আছে। তো ইন্টারনাল এনার্জি জিনিসটা কি, ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে লিখবো। তাহলে এটা ইউ আই লিখলাম সকল, ধরো ইন্টারনাল এনার্জি। তাহলে এই যে ইন্টারনাল এনার্জি রয়েছে এইটা হচ্ছে সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ অল মাইক্রোস্কোপিক মলিকুলস। তাহলে ধরো আমরা যে কোনো একটা, ধরো অক্সিজেন আমরা জানি যে অক্সিজেন হচ্ছে ডায়াটমিক মলিকুল। তো এরকম দুটো অক্সিজেনের অ্যাটম রয়েছে এবং তাদের মাঝে এরকম একটা বন্ড রয়েছে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জির আবার তিনটে পার্ট হতে পারে। একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, মানে কি হতে পারে, এই এই যে মলিকুলটা আছে এটা অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে ঘুরতে পারে। আর হতে পারে কি এটা এরকম একটা লাইনে চলতে পারে। তাহলে রোটেশনাল এনার্জি প্লাস ট্রান্সলেশনাল এনার্জি প্লাস আর কি হতে পারে, মলিকুলটা নিজের পজিশনে থেকে এরকম করে ভাইব্রেট করতে পারে। তাহলে
তার সঙ্গে হচ্ছে যে ভাইব্রেশনাল এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জিটার মধ্যে তিনটে পার্ট আছে, রোটেশনাল এনার্জি, ট্রান্সলেশনাল এনার্জি এবং ভাইব্রেশনাল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি মানে কি? পোটেনশিয়াল এনার্জি মানে মেইনলি হচ্ছে যে ইন্টার মলিকিউলার ফোর্স, জানি আমরা যে এই যে দুটো মলিকিউলস আছে এদের মধ্যে ফোর্স আছে, তাহলে এই ফোর্সের করসপন্ডিং যে পোটেনশিয়াল এনার্জিটাকে হয় সেইটা কি এখানে আমরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসাবে নেব। এবার ধরো আর একটু ভালো করে বুঝি জিনিসটা। ধরো একটা গ্যাসের মধ্যে n সংখ্যক পার্টিকেল রয়েছে, ঠিক আছে, একটা গ্যাসের মধ্যে n সংখ্যক পার্টিকেলস রয়েছে। এইবার প্রথম যে মলিকিউলটার একটা মলিকিউল রয়েছে সেই মলিকিউলটার কাইনেটিক এনার্জি আমরা ধরলাম k1 আর পোটেনশিয়াল এনার্জি আমরা ধরলাম E1। দ্বিতীয় যে মলিকিউলটা রয়েছে তার কাইনেটিক এনার্জি হচ্ছে k2, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে U2। এরকম n সংখ্যকের জন্য যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে n যে মলিকিউলটা রয়েছে সেটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি kn আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে un। তাহলে এইগুলো যদি আমরা সব অ্যাড করে দিই তাহলে আমার যে ইন্টারনাল এনার্জিটা আছে সেটা কি দাঁড়িয়ে যাবে? সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n, মানে এক থেকে একদম সমস্ত পার্টিকেলগুলো মানে n সংখ্যক পার্টিকেলের কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই সাইনটাকে একটু চেঞ্জ করে দিই, ধরো এটা ইউ প্রাইম করে দিলাম, নাহলে গুলিয়ে যাবে, এটা হচ্ছে ইউ প্রাইম। তাহলে বোঝা গেছে এই জিনিসটাকে আমরা বলবো ইন্টারনাল এনার্জি। এবার এই যে ইন্টারনাল এনার্জি আছে, ইন্টারনাল এনার্জিটা একটা হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশন এটা কি জিনিস? স্টেট ফাংশন মানে যেটা শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করবে, কোন পাথে আমরা নিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে না। তো এই যে ইন্টারনাল এনার্জি আছে এটা ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার এবং ভলিউম, এই তিনটের হয়ে থাকে। তো ধরো এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। আমরা এখান থেকে এখানে এই পাথে গেলাম, আবার এখান থেকে এখানে হচ্ছে এই পাথে গেলাম। এই পাথটায় গেছি আমরা হিট এনার্জি অ্যাপ্লাই করে, আর এই পাথটা গেছি আমরা সিস্টেমটার উপর বাইরে থেকে ওয়ার্ক ডান দিয়ে। তাহলে আমরা আগেই দেখে এলাম যে সিস্টেমে ইন্টারনাল এনার্জিটাকে আমরা দুই ভাবে ইনক্রিজ করতে পারছি। এক হচ্ছে বাইরে থেকে হিট অ্যাপ্লাই করে, সেটা 1 নম্বর পাথে, এবং বাইরে থেকে সিস্টেমটার উপর ওয়ার্ক ডান করে, সেটা হচ্ছে 2 নম্বর পাথে। ঠিক আছে, এইবার যদি আমার টেম্পারেচার, ধরো আমি চাইছি একটা সিস্টেমের 20 কেলভিন থেকে আমি 200 কেলভিনে হচ্ছে পৌঁছালাম, তাহলে এই যে টেম্পারেচারের চেঞ্জটা সেটা আমি দুভাবে, টেম্পারেচারের চেঞ্জ মানে কি মেনলি ওর ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ। ঠিক আছে, এবার ইন্টারনাল এনার্জির চেঞ্জটা আমি দুভাবে করছি, একটা হিট করে একটা ওয়ার্ক ডান করে। তাহলে এই যে এটা ইনিশিয়াল স্টেজ আমরা বলতে পারি, এটা ফাইনাল স্টেজ। তাহলে সিস্টেমটা তুমি এই পাথে মানে হিট অ্যাপ্লাই করেই যাও কিংবা ওয়ার্ক ডান করেই যাও, দুই ক্ষেত্রেই কিন্তু ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা সেটা সেম হবে। এটা যদি ইউআই বলি, এটা যদি ইউএফ বলি, তাহলে ডেল্টা ইউ সমান ইউএফ মাইনাস ইউআই। এই যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ এটা কিন্তু দুটো ক্ষেত্রেই হচ্ছে সেম হবে, এই হিট অ্যাপ্লাই করেও সেম হবে এবং ওয়ার্ক ডান অ্যাপ্লাই করেও সেম হবে। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করছে না, অনলি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজের উপর ডিপেন্ডস করছে। এই জন্য হচ্ছে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ স্টেট, নট পাথ। বেশ, এইবার ধরো আমরা যে ইয়েটা করে এসেছিলাম ওখানে আবার একটু রিটার্ন করি। তার মানে কি যে ধরো এরকম একটা, ওই যে আগের কেসটা ওটাই নিলাম, ঠিক আছে, এখানে একটা পিস্টন রয়েছে, এখানে সাম অ্যামাউন্ট গ্যাস রয়েছে। এবার এটাকে আমরা হিট করলাম, ঠিক আছে, এই যে গ্যাসটা আছে এই গ্যাসটাকে হিট করলাম, এখান থেকে আমরা একটা বুনসেন বার্নার জ্বালিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা হিট করতে শুরু করে দিলাম। ঠিক আছে, হিট করতে শুরু করে দিলাম। এই যে যদি হিট করতে থাকি তাহলে কি হবে, এর ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করবে, আর এই পিস্টনটাকে আমরা ছেড়ে দিয়েছি, তাহলে পিস্টনটা এটা হিট করার জন্য গ্যাসটা হচ্ছে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে কি হবে, একে ঠেলবে, ঠেললে কি হবে পিস্টনটা এইদিকে আস্তে 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 সরে যাবে। তার মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে এর যে ওয়ার্ক ডান আছে সেটা হচ্ছে এখানে পজিটিভ, তার মানে ইনক্রিজ করবে। তাহলে এই যে টোটাল এনার্জিটা দিচ্ছি, তাহলে কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী কি হবে, এই যে টোটাল এনার্জিটা অবশ্যই ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক ডান এই দুটোর সঙ্গে সমান হবে।
বুঝা গেছে? তাহলে এই জিনিসটাকেই আমরা বলছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, নেক্সট যদি আমরা এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখতে যাই আমরা, যে ডেইলি লাইফে কিভাবে এটা, একটা এক্সাম্পল দিন স্যার যে ডেইলি লাইফে এরকম হচ্ছে। তাহলে ধরো তোমরা সকলেই সাইকেলের পাম্প করেছো, তো এটা হচ্ছে এরকম রয়েছে, আর এইটা হচ্ছে পিস্টন, ঠিক আছে? তো তুমি কি করছো, এই জিনিসটার উপর এরকম করে তুমি চাপ দিচ্ছ, ঠিক আছে? তাহলে এর ভেতরে আমার এয়ার রয়েছে বা গ্যাস রয়েছে। তো সেই এয়ারটাকে আমরা যদি এইভাবে কম্প্রেস করি, তাহলে এখানে একটা জিনিস আগে বলে দিই যে ওয়ার্ক ডান দু রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ হবে যখন হচ্ছে বাই দ্য সিস্টেম, আর ওয়ার্ক ডান নেগেটিভ হবে যখন অন দ্য সিস্টেম। তাহলে এখানে কি হবে বলো ওয়ার্ক ডানটা, তাহলে আমরা সিস্টেমটার উপর ওয়ার্ক ডান করছি, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। আর এই সিস্টেমটা আমরা কি বাইরে থেকে হিট দিচ্ছি না গো, তাহলে ডেল্টা কিউ যেটা ছিল সেটা হচ্ছে যে 0। এবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানি যে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তাহলে এখানে ডেল্টা কিউটা হচ্ছে 0, তাহলে তুমি বলতে পারো ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ। এবার এটা অলরেডি নেগেটিভ, তাহলে নেগেটিভে এটা কি দেবে, ভ্যালুটা পজিটিভ দেবে। তাহলে পজিটিভ দেওয়া মানে কি, এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। আর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলেই কি হবে, এই সিস্টেমটার আগে বলেছি ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার এবং ভলিউম। ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করা মানে সিস্টেমটার হচ্ছে যে টেম্পারেচার রয়েছে সেটা ইনক্রিজ করবে। এর ফলে বারবার এটাকে কম্প্রেস করতে থাকলে কি হবে, এটা কিছুক্ষণ পর তুমি দেখবে যে এটা কিন্তু গরম হয়ে গেছে, ঠিক আছে? অনেকক্ষণ যদি তুমি খুব তাড়াতাড়ি যদি পাম্প করো তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা গরম হয়ে যাবে। তো গরম কেন হয়ে যাচ্ছে, কারণ এর ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করছে। ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার জন্য এই টেম্পারেচারটাও হচ্ছে ইনক্রিজ করে যাচ্ছে। তো এই ছিল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের। আরেকটা জিনিস এখানে বলে দিই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে ডেল কিউ এটা কিন্তু পাথ ফাংশন, এটা পাথের উপর ডিপেন্ড করবে, এবং এটাও পাথ ফাংশন, মানে কোন পাথে নিয়ে যাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। কিন্তু এই যে জিনিসটা রয়েছে এইটা কিন্তু স্টেট ফাংশন, এটা পাথের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে? তো এই জিনিসটাকে একটু এরকম করেও লেখে অনেকে যে ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ, এই ফরম্যাটেও আমরা লিখতে পারি। ওকে, তো এতটা পর্যন্তই তোমাদের আজকে রয়েছে।